চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবির, সেই চেক বাউন্স কাণ্ডে এবার হুমায়ুনকে ডেডলাইন। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের তরফ থেকে, অর্থাৎ ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে একেবারে সরাসরি ডেডলাইন নির্দেশ দিয়ে দেওয়া হলো। ইরন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইরন, ক্লাবের তরফ থেকে কি নির্দেশ হুমায়ুনকে? দেখো, দিন কয়েক আগে নিউজ 18 বাংলায় যে খবর আমরা দেখিয়েছিলাম যে হুমায়ুন কবির, রাজ্যের বিধায়ক, তিনি মোহামেডান ক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ক্লাবের তরফ থেকে সেদিনই জানানো হয়েছিল তার দেওয়া 3টি চেক, 50 লক্ষ টাকা করে 3টি চেক, 3টি বাউন্স হয়েছে। পরবর্তী সময়ে ক্লাবের মধ্যে প্রেসিডেন্ট তিনি বর্তমানে রয়েছেন, জুন মাসে তিনি পদে এসেছেন। তাছাড়া বর্তমানে যিনি সেক্রেটারি রয়েছেন তার অভিযোগ ছিল যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ হুমায়ুন কবির যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করতে পারছেন না। অর্থাৎ কি প্রতিশ্রুতি, যেটা তাদের তরফ থেকে বলা হয়েছিল যে ক্লাবের আর্থিক সংকট রয়েছে, হুমায়ুন কবিরকে সেই শর্তেই প্রেসিডেন্ট করা হয়েছে তিনি একটি আর্থিক অনুদান দেবেন। এই পরিমাণটি প্রায় 13 কোটি টাকা, যদিও আজকে ক্লাবের পক্ষ থেকে বলা হয় সেটা 25 কোটি টাকা। যদিও এই ঘটনার পর যেহেতু দিতে পারেননি, তারপর তাদের একটা নিজেরা ক্লাবে বৈঠক করে এবং ক্লাবের সচিব ওয়াসিম আকরাম তিনি সহ আরো ক্লাবের যে কর্তারা রয়েছেন তারা আচমকা প্রেস কনফারেন্স করে আজকে দুটি বিষয় সামনে আনেন। এক, 5 তারিখের মধ্যে প্রতিশ্রুতির অর্ধেক টাকা হুমায়ুন কবিরকে দিতে হবে। 2, 10ই আগস্টের মধ্যে সম্পূর্ণ টাকা দিতে হবে এবং সেই টাকার পরিমাণ বলা হচ্ছে 25 কোটি টাকা। না দিলে প্রেসিডেন্ট পদ থেকে হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি আজকেই বর্তমানে একজনকে জামাল বলে এক ভদ্রলোককে তাকে ক্লাবের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করা হয়েছে। আর এতেই বিস্ফোরক হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি প্রেসিডেন্ট হয়েছেন, ক্ষমতা তার, তিনি বৈঠক ডাকবেন। আচমকা কয়েকজন এসে বৈঠক ডেকে দিয়ে করে করলেন। পাশাপাশি একজন প্রেসিডেন্ট থাকাকালীন তার মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বা সভাপতি কি করে নিযুক্ত হলো এবং সহ সভাপতি হিসেবে কাজী মাসুম আক্তারকে নিয়োজিত করেছিলেন হুমায়ুন কবির, তাকেও আজকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো হুমায়ুন কবির বলছেন কোনো আর্থিক চুক্তি তার সঙ্গে হয়নি। তিনি বলেছিলেন যে আর্থিক সমস্যা মেটাতে সাহায্য করবেন এবং হুমায়ুন কবিরের স্পষ্ট বক্তব্য, যারা চক্রান্ত করছেন তিনি শেষ দেখে ছাড়বেন, কোনোভাবেই ক্লাবের প্রেসিডেন্ট পদ ছাড়বেন না। সব মিলিয়ে মোহামেডান ক্লাবের যে ডামাডোল অবস্থা সেটা কিন্তু আরো একটা বড় আকার ধারণ করছে তা বলাই যায়। ওকে, বেশ ইরন।